টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শেষের শুরু কাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়কত্বের অভিষেক হচ্ছে মেহেদী মিরাজের। 2 মাস পর ক্রিকেটে ফিরলেন সাকিব, খেলতে পারেন ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরুতেই কাল শুরু অ্যান্টিগা টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষটা ভালো করতে চায় টাইগাররা। যদিও নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত এবং অভিজ্ঞ মুশফিককে মিস করবে দল। অধিনায়কত্বের অভিষেক হবে মেহেদী মিরাজের। ব্যাটারদের ব্যর্থতা কাটাতে আলাদাভাবে কাজ করেছেন ব্যাটিং কোচ সালাউদ্দিন। ভিভ রিচার্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8টায়। টিমই আমাদের ফ্যামিলি থাকে সবকিছু, এবং আমরা কিন্তু আমাদের বাসার ফ্যামিলির থেকে টিম মেম্বারসদের সাথেই সবচেয়ে বেশি সময় স্পেন্ড করি। এক পরিবার থেকে বহু দূরে, তাতে কি ক্রিকেটাররা নিজেরাই আরেক পরিবারের মতো। এটাই টাইগারদের শক্তির জায়গা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্নও দেখেছিল বাংলাদেশ। তবে এক ভারত সফরে গিয়ে ওলট পালটের শুরু। এখন লক্ষ্য অন্তত এই সার্কেলের শেষটা ভালো করা। যদিও অ্যান্টিগায় কোনো সুখস্মৃতি নেই বাংলাদেশের। কোনো ফরম্যাটে জয় তো দূরে, লজ্জার পরিণতি বেশি। ক্যারিবীয়দের বিপক্ষেও রেকর্ড খুব একটা ভালো নয়। 20 টেস্টে 14 হারের বিপরীতে জয় মাত্র 4টি, ড্র হয়েছে 2 টেস্ট। তবে এমন পরিস্থিতিতেও জ্বলে ওঠার অতীত ইতিহাস আছে টাইগারদের। নেতৃত্বেও বদল আসছে। লিটন জাকিরদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন দেশি কোচ সালাউদ্দিন। আর ডেভিড হেমকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এইচপি কিংবা টাইগার্সের দায়িত্ব পেতে পারে তিনি। অ্যান্টিগার উইকেট সাধারণত পেস বান্ধব। সেক্ষেত্রে 4 পেসার নিয়ে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ। আলজারি জোসেফ, শামার জোসেফ, জেডেন সিলসরা দুর্দান্ত ফর্মে। নিজেদের মাঠে সিরিজ জিততে মরিয়া ক্যারিবীয়রা, তবে বাংলাদেশকেও হালকাভাবে নিচ্ছে না। বাংলাদেশ অবশ্য 4 পেসারের বিলাসিতা দেখাবে না। হাসান মাহমুদ, তাসকিন থাকছে পেস বোলিং এর দায়িত্বে। তৃতীয় সীমার হিসেবে নাহিদ রানা কিংবা শরীফুলের মধ্যে একজন। মিরাজের খেলা বাধ্যতামূলক। প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে তাইজুলকে চ্যালেঞ্জ জানাচ্ছেন হাসান মুরাদ। বিপিএলে বাড়ছে দেশি আম্পায়ারদের পারিশ্রমিক। প্রতি ম্যাচের জন্য 50,000 টাকা করে পাবেন। বিদেশিদের পারিশ্রমিক $600 জানিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। তবে সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ খেলবেন কিনা এমন তথ্য নেই এই বোর্ড পরিচালকের কাছে। এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। দেশে একটা পরিবর্তন জোড়াতালি দিয়ে চলছে ক্রিকেট বোর্ডের কার্যক্রম। পরিচালকদের মধ্যে কার কি ভূমিকা এ নিয়ে আছে প্রশ্ন। পরিচালক পদে থাকা অনেকেই নিষ্ক্রিয়। এসব আলোচনার সঙ্গী করে টি-20 ফরম্যাটের এনসিএল আর বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। দুটো টুর্নামেন্টকে আকর্ষণীয় আর বিতর্কমুক্ত রাখার চেষ্টা ক্রিকেট বোর্ডের, যে কারণে গুরুত্ব দেওয়া হচ্ছে আম্পায়ারিংয়ে। বাড়ছে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক। বিপিএলে ম্যাচ পরিচালনার জন্য ফি 50,000 টাকা। এতে ব্যবধান কমছে দেশি বিদেশিদের মধ্যে। প্রথম বছর আমি টেক ওভার করার পর এটা 20 হয়েছে, সেকেন্ড ডে বিপিএল এটা 25 হয়েছে, থার্ড বিপিএল এ 30 হয়েছে, এবার কিন্তু এটা 50 হয়ে গেছে। কারণ আমরা বিদেশি আম্পায়ার আর বাংলাদেশ আম্পায়ারের গ্যাপটা কমিয়ে আনার চেষ্টা করছি। আর বিদেশি আম্পায়ারের জন্য শ্রীলঙ্কা, ইংল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সাথে যোগাযোগ করেছে বিসিবি। ইতোমধ্যে সাড়া দিয়েছে লঙ্কান বোর্ড। 11তম আসরের শুরু থেকেই থাকছে ডিআরএস। 2 বছর আগে যে ডিআরএস হয়নি, এটার বিগেস্ট প্রবলেম ছিল যে রাইট টাইমে অ্যাপ্রোচ না করাতে আমরা টেকনিশিয়ান অ্যান্ড ইকুইপমেন্ট সাপ্লাই পাইনি। এক্সপিরিয়েন্সটা নিয়ে আমরা কিন্তু ডিআরএস কোম্পানির সাথে 5 বছরের একটা এগ্রিমেন্ট করে নিয়েছি। টি10 খেলা সাকিব জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন। অন্য পরিচালকরা কেউ কিছুই জানেন না, তাই নিশ্চিত নয় ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ বা চট্টগ্রামের হয়ে বিপিএল খেলা। আমি জানি না। ক্রিকেট বোর্ড বা বিপিএল গভর্নিং কাউন্সিলের তো কোনো বাধা নেই। এখন ও যদি এসে কমফোর্টেবলি খেলতে পারে, ইট ইজ এন্টায়ারলি আপ টু হিম। এখন তৃতীয় বিভাগ লিগে হাতাহাতির ঘটনা। এনসিএল এ আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটারদের রাগ ক্ষোভের প্রকাশের পর আরো কঠোর হবার ঘোষণা বিসিবির। আবুধাবি টি10 দিয়ে 2 মাস পর ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান। আসর উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্যাম পার্মের বিপক্ষে টস হেরে ব্যাট করছে সাকিবের বাংলা টাইগার্স। হযরতুল্লাহ জেজাই এবং লুকমান ফয়সালের ওপেনিং জুটি থেকে আসে 21 রান। লুকমান ফয়সাল 5 রানে ফিরে গেলে ভাঙে উদ্বোধনী জুটি। দাসুম সানাকা সঙ্গী হয়েছেন জেজাইয়ের।
শিরোপা ধরে রাখার মিশনে যুব এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। মূল স্কোয়াডে রাখা হয়েছে 14 ক্রিকেটারকে। দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। এবারও দলে আছেন মারুফ মৃধা। জায়গা হয়েছে লেগ স্পিনার শিহাব জেমসের। 4 রিজার্ভের মধ্যে দলের সঙ্গী হবেন কালাম সিদ্দিকী। 24 নভেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। 29 নভেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের। বি গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল। 300 জানাবে এবার চ্যালেঞ্জ কাপ দিয়ে কাল শুরু হচ্ছে ঘরোয়া মৌসুম। জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে যার নাম দেয়া হয়েছে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং লিগ রানার্স আপ মোহামেডান। কিংস এরেনায় বিকেল 5টায় শুরু হবে এই ম্যাচ। যেই জিতুক পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। কিংস এরেনার গ্যালারিতে শহীদ আবু সাইদ, মুগ্ধ, নাফিজের গ্রাফিতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশের ফুটবলে নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ, ইউরোপিয়ান ফুটবলের মতোই। 24-এর শহীদদের স্মরণে প্রথম আসরের নামকরণে যুক্ত হয়েছে বাংলাদেশ 2.0। টুর্নামেন্টের প্রথম শিরোপার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ মোহামেডান। ট্রফি জিতে মৌসুম শুরু করতে আত্মবিশ্বাসী দুদলই। আমাদের টিমে যা আছে এটাই আমাদের স্ট্রেংথ কালকের জন্য, আর আশা করি আমাদের যারা আছে সবাই সর্বোচ্চটা দিয়ে কালকে ম্যাচটা জেতার চেষ্টা করবো। আমরা চ্যালেঞ্জ কাপটা ওইরকম চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি যেন আমরা কালকে ভালো খেলে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আমরা সবাই ফিট, ইনশাআল্লাহ কালকে আমরা জয় নিয়ে মাঠ ছাড়ব। টানা অনুশীলন আর ম্যাচ খেলার বাড়তি সুবিধা পেলেও ছন্দে নেই বসুন্ধরা কিংস। ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে হেরে এসেছে 3 ম্যাচ। তার উপর এবার নেই রবসন রাবিনিও, দরিয়েলতনের মতো পরীক্ষিতরা। ইনজুরির কারণে পাওয়া যাবে না বিশ্বনাথ, তারিক কাজী, রিমনের সার্ভিস। আর গেল মৌসুমে পাওয়া নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না উইঙ্গার রাকিব। বসুন্ধরার জন্য যেমন তেমনি আমার জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচ। কোচিং ক্যারিয়ারে এত বাজে সময় আসেনি। ভুটানে ফুটবলাররা 16টি সুযোগ মিস করেছে। আশা করি ভুল থেকে শিক্ষা নিয়ে এবার নিজেদের প্রমাণ করবে। জ্বরে ভুগতে থাকা তখলিস ছাড়া ইনজুরি মুক্ত স্কোয়াড মোহামেডানের। প্রায় 2 মাসের ক্যাম্প আর 3 প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের তৈরি করেছে সাদা কালোরা। ডাগআউটে প্রতিপক্ষ কোচ বদলালেও বসুন্ধরাকে নিয়ে ভাবনা বদলায়নি ট্যাকটিশিয়ান আলফাজ আহমেদের। বর্তমান বসুন্ধরা আর বিগত দিনের বসুন্ধরা একই। অস্কার ভোজনও একজন ভালো কোচ ছিলেন, বর্তমান সে একজন ভালো কোচ। তো বসুন্ধরা সবসময় বেস্ট টিম। আমার মনে হয় যে বাংলাদেশের সেরা টিম। আমরা সেরা টিমের এগেইনস্টে কিনতে নাম। চ্যালেঞ্জ কাপ পরিচালনায় এসেছেন ভুটানের রেফারি জের সাগর। দীর্ঘদিন যাবৎ শুধু ক্রিকেটে ফিরেন, কিন্তু তিনি যে কবে ফিরবেন যেটা আপনার আমার সকলের অজানা। তবে নামটি হচ্ছে তামিম ইকবাল। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে বাংলাদেশের জাতীয় দলে ফিরতে পারেন, এমনটা হয়তো সকলে প্রত্যাশা করেছিল। তবে শেষ মুহূর্তে কোন কাণ্ড ঘটান যেটা আপনার আমার সকলের অজানা রয়ে যেতে পারে। তবে দেখা যাক। অনেকেই বলেছিল যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেন এই ওপেনার। তবে এমনটা হয়তো নাও ঘটতে পারে। এখন অনিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফি।